এটা তুমি কি করলে মা? প্লিজ তুমি এরকম করো না। তোর মিথ্যে দয়া দেখানো তুই বন্ধ করতে পার। মা যন্ত্রণা কষ্ট পেলে তোর তাতে কি? ওই মিথ্যেবাদীদের কাছে যা আর ওদের হয়েই কথা বল। ভেবে চিনতে কথা বল করণ। মায়ের কষ্টটা কিন্তু আমিও বুঝি। আচ্ছা, তুই যদি মায়ের কষ্টটা বুঝতিস না, তাহলে পাপার ওই মেয়েটার হয়ে কথা বলে মাকে কষ্ট দিতিস না, আর ওদেরকে এই বাড়ি থেকে বের করে দিতিস। ব্যাস, অনেক কিছু বলেছিস তুই। কাল থেকে আমি তোকে সহ্য করে যাচ্ছি। আমি না, কথাটা তুই একটু বেশি বলছিস দাদা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার বদলে তুই ওদেরকে সাপোর্ট করছিস। তুই ওদের সঙ্গে যা, জানা জানা করণ। ব্যাস, চুপ কর। এরকম অসভ্যতা করিস না। আমার কষ্টটাকে আর বাড়াস না তোরা। আমার কোনো জিনিস আর কোনো মানুষের কোনো প্রয়োজন নেই। আমাকে একা ছেড়ে দে কার্তিক। তোরা যা এখান থেকে, চলে যাও সবাই। কাদম্বরী, খাবার খেয়ে নাও। মা, কিছু বলো না, বলো না মা। না নিহারিকা, না, কাদম্বরীকে মুখ দেখানোর সাহস নেই। ও এমনিতেও আমার জন্য এতটা দুঃখ পেয়েছে, আমি আর ওর দুঃখ বাড়াতে চাই না বাবা। কিন্তু পাপা নিজেকে এইভাবে ঘরের মধ্যে বন্ধ করে রেখে আর সমস্যা থেকে মুখ ফিরিয়ে নিলেই তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না। সমস্যার সম্মুখীন তো হতেই হবে। তুমি তো জানোই কার্তিক, এই বাড়িতে আমার মুখটাও কেউ দেখতে চায় না। মনে হয় বাকি জীবনটা আমাকে বন্ধ দরজার পেছনেই কাটিয়ে দিতে হবে। না পাপা, প্লিজ তুমি এইভাবে বলো না তো। তুমি চলো আমার সঙ্গে, চলো আমরা রান্নাঘরে যাই। চলো চলো, এসো নিহারিকা, তুমিও এসো, এসো।
মা, কিছু একটু খেয়ে নাও। তুমি কাল থেকে কিচ্ছু খাওনি। এরকম করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে মা। প্লিজ মা, কিছু একটু খেয়ে নাও। মায়ের সুখ শান্তি তো কেড়েই নিয়েছো, এবার কি তাহলে তোমরা শান্তিতে খেতেও দেবে না? যারা মাকে কষ্ট দিয়েছে তারা এই বাড়িতে থাকলে তারা থাকুক, কিন্তু এখানে আনার কি দরকার ছিল? করণ, নিজের মাথাটা একটু ঠান্ডা রাখার চেষ্টা কর। এটা ভুলে যাস না যে পাপা আর নিহারিকা দিদি এই পরিবারেরই একজন। আমি তো আগেই বলেছিলাম কার্তিক, আমি আমার ঘরেই ভালো ছিলাম। না পাপা, তুমি কোথাও যাবে না। বাড়ির সবাই যেমন এই টেবিলে বসেই খাবার খাচ্ছে, তুমিও তেমন এখানে বসেই খাবার খাবে। এসো, বসো। এসো এসো, বসো, খাও, খাবার খাও, কিন্তু আমাদের সাথে নাও, কারণ আমি এনাদেরকে আমাদের পরিবারের সদস্য বলে মনে করি না। এসো মা। কার্তিক দাদা চলে গেল তো মা কিছু না খেয়ে। এবার তুমি নিশ্চয় খুশি হয়েছো। যদি একবার আমি মায়ের সাথে কথা বলার সুযোগ পাই, তাহলে আমি ওনাকে বাবার অবস্থাটা বোঝানোর চেষ্টা তো করতে পারি। হয়তো আমি ওনাকে বাবার অবস্থাটা পুরো খুলে বললে তাহলে হয়তো কোনো সমাধান হতে পারে। না নিহারিকা দি, এই সময় মায়ের যা মনের অবস্থা, তাতে মা না কিছু বুঝবেন আর না তুমি কিছু বোঝাতে পারবে। এখন ওনার এই ভেঙে যাওয়া মন বাবাকে কিছুতেই ক্ষমা করবে না। হতে পারে তুমি যে এই পরিস্থিতি সামলানোর জন্য চেষ্টা করবে, সেই চেষ্টায় পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে। তুমি ঠিকই বলেছো সুমন। মা হয়তো তোমার কথা শুনে সবকিছু বুঝতে পারবে, কিন্তু করণ তোমাকে কোনো মতেই মায়ের কাছে যেতে দেবে না আর মায়ের সাথে কথাও বলতে দেবে না। তাহলে আমি কি করব? এটা জানা সত্ত্বেও যে যা কিছু ঘটছে তার জন্য আমিও কোনো না কোনো ভাবে দায়ী। এইভাবে চুপচাপ বসে থাকবো আর বিষয়টাকে আরো জটিল হয়ে যেতে দেখবো? নিহারিকা দি প্লিজ, যা কিছু হয়েছে তাতে নিজেকে দোষ দিও না। যখন সময় খারাপ যায় তখন পরিস্থিতি নিজে থেকেই খারাপ হয়। তুমি দেখো, সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবার তুমি একটু বিশ্রাম করে নাও, অনেক রাত হয়ে গেছে। তুমি তুমি এখানে কি করছো? আমি মায়ের সাথে কথা বলবো। দেখো, মাকে তুমি এমনিতেই অনেক কষ্ট দিয়েছো, এখন কি আরো কষ্ট দেবে? মা, একবার আমাকে ভেতরে আসতে দিন প্লিজ, আমার কথাটা তো শুনুন। মা, আমি
বাহ, কোথাও কিছু নেই, উড়ে এসে জুড়ে বসেছে। তোমার তো জবাব নেই। এই বাড়িতে আজকে যা কিছু হচ্ছে তার জন্য শুধুমাত্র তুমিই দায়ী, কিন্তু তাও তোমার এত সাহস যে তুমি এখানে চলে এসেছো। তুমি এই বাড়ি থেকে বিদায় হও না? হ্যাঁ, তুমি কি আমাদের শান্তিতে থাকতে দেবে না? আমি আমার লিমিট ক্রস করে ফেলার আগে চলে যাও এখান থেকে, যাও। পারো, যাও গিয়ে গঙ্গা জল নিয়ে এসো। এই মেয়েটা এখানে এসে মায়ের ঘরটা অপবিত্র করে দিয়েছে। আমি নিহারিকাদিকে মোটামুটি সারা বাড়িতে খুঁজেছি, এই বাড়ির প্রতিটা ঘরে দেখেছি, কিন্তু উনি কোথাও নেই। কি? জানি না বেচারি কোথায় গেছে। যাক, ভালোই হলো, আপদ বিদেয় হয়েছে। ওই মেয়েটা বুদ্ধিমানের কাজ করেছে। কেউ এনাকে বোঝাও, যখন এনার বউই চলে গেছে তখন ইনিও চলে যাক। কারণ রাগ করে থাকার মানে কিন্তু এটা নয় যে তুই মনুষ্যত্বটাই ভুলে যাবি, বড়দের সম্মান করাই ভুলে যাবি। আর তুই একদম চিন্তা করিস না, নিহারিকা যেখানে থাকবে আমি ওকে সেখান থেকে খুঁজে নিয়ে আসবো। যখন নিজের দাদাই এরকম ব্যবহার করছে, তাহলে পরের কাছে আর কি আশা করব? মা, যাবে তো তারাই যারা আমাদের ঠকিয়েছে। হ্যাঁ মা, এরা চলে যাবে এখান থেকে, কারণ এদের জন্য এখন আমাদের মনে, আমাদের বাড়িতে, আমাদের পরিবারে কোনো জায়গা নেই। তুমি এই বাড়ি থেকে বিদায় হও না? হ্যাঁ, তুমি কি আমাদের শান্তিতে থাকতে দেবে না? আমি আমার লিমিট ক্রস করে ফেলার আগে চলে যাও এখান থেকে, যাও। যাও গিয়ে গঙ্গা জল নিয়ে এসো। এই মেয়েটা এখানে এসে মায়ের ঘরটা অপবিত্র করে দিয়েছে। এটা তুমি কি করতে যাচ্ছিলে? পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আমাকে মরে যেতে দিতে কেন বাঁচালে? আমি মরে গেলে বাড়িতে যে অশান্তি হচ্ছে সেগুলো তো কমতো, একটা সমস্যার তো সমাধান হতো। ব্যাস নিহারিকা, ব্যাস। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আমি ভালো করেই জানি যে তোমার মনে কি চলছে, কিন্তু আত্মহত্যা করে নিলেই কোনো সমস্যার সমাধান হয় না। আর তুমি একটিবারের জন্য এটাও ভাবলে না যে আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে বাবার কি অবস্থা হতো? তিনি তো এটাই মনে করতেন যে তিনি আরও একটা কর্তব্য পালনে ব্যর্থ হয়ে গেলেন। আজকে তোমার স্বামীর প্রতি আর তোমার শাশুড়ির প্রতি নিজের কর্তব্য পালন করছে বলেই সবাই ওনাকে অপরাধী ভাবছে। এখন তাহলে তুমিও তোমার ক্ষতি করে ওনাকে এটাই বোঝাতে চাইছো যে উনি তোমারও অপরাধী। এবার তুমিই বলো, ঠান্ডা মাথায় চিন্তা করে একবার বলো তো, যা তুমি করতে যাচ্ছিলে তা কি ঠিক? তাহলে আমি কি করব? তুমি বলো, আমি কি করব? নিহারিকা, সব সমস্যার একটা সমাধান আছে। আমাদের লড়াই ছেড়ে দিলে চলবে না। এবার চলো আমার সাথে বাড়ি চলো, আর ভেঙে যাওয়া সম্পর্কটাকে আবার জুড়তে আমার আর সুমনের পাশে থাকবে। চলো, আমাদের পাশে থাকবে তো? যা কিছু হয়েছে তোমাদের সব বলে দিলাম। ঈশ্বরের অশেষ কৃপা যে নিহারিকার কোনো ক্ষতি হয়নি। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি এই কথাটা ছাড়া আর কিচ্ছু ভাবতে পারছিলাম না। আমার জন্য এই বাড়ির সম্পর্কের মধ্যে ঝড় উঠেছে।
আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। বেঁচে থাকার তো অধিকার আমারও নেই মা। আমি তো সবার মনে কষ্ট দিয়েছি, তাই না? আমি না থাকলেই এই বাড়িতে শান্তি ফিরে আসবে। পাপা, তোমরা দুজন মিলে এসব কি বলছো? কেউ মরে গেলে আর এখান থেকে চলে গেলেই তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না। আমি মানছি যে আমাদের পরিবার খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এই কঠিন সময়কে ধৈর্য আর বুদ্ধি দিয়েই তো পার করতে হবে আমাদের। কিসের ধৈর্য, কি বোঝাপড়া কার্তিক? কার্তিক, এই বাড়ির সমস্যার সমাধানে একটাই উপায় আছে, যে আমি নিহারিকাকে নিয়ে আগামী 3 দিনের মধ্যে এই বাড়িটা সারা জীবনের মতন ছেড়ে চলে যাই। কাদম্বরীর জীবনটা ছেড়ে চলে যাওয়া আমার জন্য প্রায়শ্চিত্ত নয়, আমার কাছে অভিশাপ। হ্যাঁ, এটাই শাস্তি আমার। কি করব সুমন দিদি? আমাদের চোখের সামনে আমাদের পরিবারটা ভেঙে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আর করণ, ও তো আমার কোনো কথা শোনার জন্য তৈরিই নয়। কার্তিক দাদা আর করণের বিচারের মতভেদ ওদের মনে পাঁচিল তৈরি করছে। হ্যাঁ পারো, আমারও এই একটাই চিন্তা মাথায় ঢুকেছে। এরা দুই ভাই একে অপরের কথা বোঝা তো দূর, শুনতে চাইছে না পর্যন্ত। যদি এমনটাই হতে থাকে তাহলে একদিন এই পরিবারের সদস্যদের মধ্যে শুধু ভালোবাসা নয়, প্রত্যেকে একে অপরকে ঘৃণা করবে। কিন্তু সুমন দিদি, আমরা তো এই পরিবারের বৌমা, আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ পারো, এবার আমাদের দুজনকেই চুপচাপ কাউকে কিছু না বলে বাবা মাকে একে অপরের কাছে আনার প্রচেষ্টাটা শুরু করে দিতে হবে। হ্যাঁ, আর সেটাও শুধুমাত্র 3 দিনের মধ্যেই। কারণ যদি একবার বাবা আর নিহারিকা দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়, তারপর আমরা কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ পারো, আগামী 3 দিনের মধ্যেই আমাদের মা বাবাকে একে অপরের কাছাকাছি আনতেই হবে। আমরা দুজনেই বাড়িকে, এই পরিবারকে কোনো মূল্যেই ভাঙতে দেব না আমরা পারো।